সবাই শুভ, সবাই শুভ। যারা বাইরে আসবেন একটু আশীর্বাদের ভিতরে বসেন। এরপরেও কিন্তু জেলা আহ্বায়ক বক্তব্য দেবেন। আপনারা সবাই বসেন। আমার বক্তব্যের পর জেলা আহ্বায়ক আমার 2 মিনিট বক্তব্য দেবেন। আমার বক্তব্যের পর আমাদের জেলা আহ্বায়ক বিপ্লবী আহ্বায়ক কিন্তু আবার 2 মিনিট বক্তব্য দেবেন। আপনারা সবাই বসেন, সবাই সুশৃঙ্খলভাবে বসেন। আপনারা ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। আপনারা বসে যান, আপনারা ধন্যবাদ, বসে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোরখপুর উপজেলা শাখার আজকের বিশেষ কর্মী সভা প্রধান অতিথি কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া শহর বিএনপির সাবেক সভাপতি। 18 সালের নির্বাচনে একসঙ্গে কারাগারে ছিলাম, একসঙ্গে 4 দিন থাকার পর আমি ডিভিশনে চলে গেলাম। আমি ডিভিশনে যেতে পারিনি, চাচ্ছিলাম না ওনাকে বাদ দিয়ে। উনি আমাকে খুব সহযোগিতা করছিলেন। ওনার এক ওয়ার্ডে বিএনপির লোকজনকে রাখা হয়েছিল, তো প্রশাসন আমাকে বাধ্য করলো ডিভিশনে যেতে। সেই নেতা যারা কুতুবুদ্দিন আহমেদ, প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সদস্য সচিব, তিনিও কয়েকবার জেল খেটেছেন। উপজেলা চেয়ারম্যান ছিলেন 17, 18 সালের রাতের ভোটের প্রার্থী ছিলেন জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মঞ্চে উপবিষ্ট আরেকজন বিশেষ অতিথি আমার অত্যন্ত রাজনৈতিক ছোট ভাই, কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম সহ, আমি সবার নাম বলতে পারছি না, আপনারা কিছু মনে করবেন না। আমাদের জেলা নেতৃবৃন্দের সঙ্গে আগত জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গোরখপুরের বিএনপির বিভিন্ন অঞ্চলের আগত সাথী ভাইরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি যেগুলো আমার কনভেনর বলে গেছেন, আহ্বায়ক বলে গেছেন। আগে চেয়ারম্যান নির্বাচন না, আগে বিএনপিকে ক্ষমতায় আনার নির্বাচন হবে, তারপরে নির্বাচন। যারা চেয়ারম্যান নির্বাচন করার জন্য ঘাড়ে আওয়ামী লীগ তুলতেছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এই নিয়ে বিভিন্ন জায়গায় গ্রুপিং তৈরি করতেছেন, এটা সহ্য করা হবে না। আপনারা মনে করছেন বিএনপি ক্ষমতায়, বিএনপি কি ক্ষমতায় এসেছে? বিএনপি কি ক্ষমতায়? আপনারা মনে করছেন নির্বাচন কাল হবে, নির্বাচন কবে হবে এখনো সঠিক না। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। হাসিনা ভারতে বসে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছেন সে এবং তার সহযোগীরা, সেই টাকা দিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র হচ্ছে। 71 সালের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। 5ই আগস্টের স্বাধীন হয় না, ক্যামেরা বন্ধ কর। 5ই আগস্টের আগে 16 বছর বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী দল আন্দোলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দিল, আন্দোলন শেষ হয়ে গেছিল, তখন ছাত্ররা মাঠে আছে, অবসরপ্রাপ্ত আর্মি অফিসাররা মাঠে আছে, বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দল মাঠে আসে, তখন সাধারণ জনতাও মাঠে আসে
ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তারপরে না এই স্বৈরাচারী সরকারের আগতে পতন হয়েছে। আপনারা যদি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ছাত্র নেতা এ দেশ ৫ই আগস্টে স্বৈরাচার মুক্ত করেছেন, তাহলে ১৬ বছর বিরোধী কি ঘাস কেটেছে? আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, তারা কি ঘাস খেতেছে? অনেক রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। হ্যাঁ, আমরা স্বীকার করি আপনারা আপনাদের ভূমিকা পালন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাই বলে আপনারা সব করেছেন এই কথাটা সঠিক না। তারা এখন রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে, তাদের সাথে অনেকেই ষড়যন্ত্র করছে। পৌরসভা কাউন্সিলরদের নিয়ে মিটিং করছেন, না ভোটারবিহীন কাউন্সিলরদের মিটিং করছেন, তারা কি আওয়ামী লীগ না? আপনাদের সহযোগিতা, তারা তো ৫ই আগস্টের আগে জনতার উপর গুলি চালিয়েছে, তাদের নিয়ে মিটিং করছেন, দল করবেন। বিএনপি অতি সহজে ছেড়ে দেবে না। নির্বাচন দিতে হবে, সংস্কার করেন। আমরা সংস্কারের বিরুদ্ধে না, সংস্কার হোক, কিন্তু একটু সময় থাকতে হবে। সময়ের মধ্যে সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। ইনশাল্লাহ আমরা যদি আওয়ামী লীগকে ঘাড়ে না তুলি এবং আমরা যদি যে নিজেরা ইউনিয়ন নির্বাচন করার জন্য দ্বন্দ্ব ফ্যাসাদ করছি এগুলি না করি, অবশ্যই সারা বাংলাদেশে এবং ফরিদপুরে খালেদা জিয়াকে ধানের শীষ আমরা উপহার দিতে পারবো, তারেক জিয়াকে আমরা ধানের শীষের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৬০ লক্ষ মানুষ সারা বাংলাদেশে আসামি আছে বিএনপি। আজ এই সব মামলা প্রত্যাহার হয় নাই, হয়তো চেষ্টা হচ্ছে, হয়তো প্রত্যাহার হবে। আমার থানায় ১৫০-১৬০০ লোক আসামি। আমি জেল খেটেছি, গোপাল সরকার জেল খেটেছে, বিল্লাল চেয়ারম্যান ছেলেকে নিয়ে জেল খেটেছে, মোস্তফা চেয়ারম্যান ছেলেকে নিয়ে জেল খেটেছে। আমি সবার নাম বলতে পারবো না, হয়তো কারোর নাম বাদ যাবে। অন্তত ২ শতাধিক নেতা কর্মী গোরখপুর থানার এই কুষ্টিয়া জেল খেটেছে, যাদেরকে আমি হাইকোর্ট থেকে এবং কুষ্টিয়া জজমেন্ট থেকে জামিন করে এনেছি। বলেন এটা সত্য না মিথ্যা? সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বক্তব্য আপনি দীর্ঘায়িত করবো না। আপনারা বহু কষ্ট করে এসেছি লক্ষ্মীপুর, ওদিকে উদয়নগর, না উদয়নগর থেকে আসা খুব কষ্ট। উদয়নগর ২ নদী পার হয়ে যায়। উদয়নগর থেকে ঢাকা হেডকোয়ার্টার মাত্র ৬ কিলোমিটার।